দেবী সরস্বতী হিন্দু ধর্মের একজন প্রধান দেবী, যাকে নিয়ে অসংখ্য কাহিনী প্রচলিত আছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে দেবী সরস্বতীকে প্রধানত সাদা পোশাকে দেখা যায়। তাছাড়া দেবীকে নিয়ে একটি বিতর্কিত বিষয় রয়েছে, যেখানে তার স্বামী ধরা হয় সৃষ্টিকর্তা ব্রহ্মাকে। এমনকি অনেক চলচ্চিত্র, গল্প কাহিনী এবং গ্রন্থেও এমনটা দেখানো হয়। তবে অনেকেই আবার বলে যে দেবী সরস্বতীর বিবাহ হয়নি। এবার তাহলে আপনি কোনটি বিশ্বাস করেন? সকলকে আমাদের চ্যানেল বিধায়কনাথ বাপ্পায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় দেবী সরস্বতী বিবাহিত নাকি অবিবাহিত। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আমি আপনাদের সাথে কথা বলছি বিধায়কনাথ। হিন্দু শাস্ত্রে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী দেবী সরস্বতী, যিনি ঘরে ঘরে পূজিত হন। এছাড়াও দুর্গাপূজার সময় মা দুর্গার সঙ্গেও ইনি পূজিত হন। উনার জন্ম ও বিবাহ নিয়ে রয়েছে একাধিক মতামত। বিভিন্ন পৌরাণিক গ্রন্থে নানান কথা বলা হয়েছে। কোথাও দেবী সরস্বতীর সঙ্গে সম্পর্ক দেখানো হয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মার, কোথাও দেখায় সরস্বতী আবার ব্রহ্মার কন্যা, আবার কোথাও দেখানো হয় যে উনি ব্রহ্মার পত্নী। কিন্তু কোনটি সত্য? মৎস্য পুরাণে বলা হয়েছে যে একবার ব্রহ্মা সৃষ্টির কাজকে এগিয়ে রাখতে স্ত্রী এর উৎপত্তি করেছিলেন, যাকে কখনো সাবিত্রী, কখনো গায়ত্রী, আবার কখনো শতরূপা বলা হয়েছে। দেবী সরস্বতীকে প্রকৃতি শক্তি বলা হয়েছে বিভিন্ন গ্রন্থে। তাহলে ব্রহ্মাণ্ডের কিভাবে সৃষ্টি হয়েছিল? যাই হোক, পরবর্তী সময়ে ব্রহ্মা ও শতরূপার এক পুত্র সন্তান হয়, যার নাম মনু, যার মাধ্যমে পৃথিবীর মানবজাতির সৃষ্টি হয়। ঋগ্বেদে সরস্বতীকে নদী বলে উল্লেখ করা আছে। আর একটি কাহিনী অনুসারে ব্রহ্মার পত্নী হলেন সাবিত্রী। একবার সৃষ্টির কল্যাণের জন্য পৃথিবীর একটি স্থানে কমল পুষ্প নিক্ষেপ করলেন, যা পুষ্কর নামক স্থানে গিয়ে পড়ল এবং সেখানে এক জলাশয়ের সৃষ্টি হয়। এরপর এক বড় যজ্ঞের সময় ব্রহ্মা এবং তার পত্নী সাবিত্রীর উৎপত্তি সেখানে বাধ্যতামূলক ছিল। ব্রহ্মা সেখানে পৌঁছে গেলেও সাবিত্রী আসার অনেক বিলম্ব হয়ে যায়। তখন সংসারের কল্যাণের জন্য ব্রহ্মা এক দিব্য নারীকে বিবাহ করেন এবং এই কাজে যোগদান করেন। কিন্তু গায়ত্রী এসে এই ঘটনা দেখে অত্যন্ত কুপিত হন এবং ব্রহ্মাকে অভিশাপ দেন যে এই পুষ্কর ছাড়া সংসারের আর কোথাও তার পূজা করা হবে না। কিন্তু আরেকটি কাহিনীতে ব্রহ্মা তার দ্বারা সৃষ্টি নারীর প্রতি বলপূর্বক নিজের অধিকার স্থাপন করতে যান। তখন ভগবান শিব ব্রহ্মার পঞ্চম মস্তক কেটে ফেলেন, তাকে মানবজাতির পূজা থেকে বঞ্চিত করেন। যদিও অন্য এক কাহিনীতে বলে ব্রহ্মা যেহেতু বেদের অপমান করেছিলেন, শিব সেই কারণে তার অহংকার চূর্ণ করেন। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই একাধিক নারী যেমন শতরূপা, সাবিত্রী, সরস্বতী কিংবা ব্রহ্মাণী, এরা কি এক? প্রশ্নটা এখানেই আসে। এই ক্ষেত্রে সব তত্ত্ব কিন্তু সমানভাবে গ্রহণযোগ্য নয়। আসল কথা হলো এরা সবাই প্রকৃতির শক্তি। যেহেতু ব্রহ্মা প্রকৃতির উপর অধিকার স্থাপন করতে চেয়েছিলেন, সে কারণে তার বিনাশ এগিয়ে আসে। তাহলে কি সরস্বতী বিবাহিত নন? এর উত্তর কি? এর উত্তরটা হলো ইনি বিবাহিত। যদি তিনি সাবিত্রী বা শতরূপা হন, তাহলে তিনি ব্রহ্মার স্ত্রী। তবে তাকে ব্রহ্মা সৃষ্টি করেননি। এই তত্ত্বটা বেশি গ্রহণযোগ্য, কারণ তিনি এক দেবী শক্তি, যার সৃষ্টি বা ধ্বংস নেই। ব্রহ্মা হয়তো সৃষ্টির কাজে সাহায্যের জন্য তার সান্নিধ্য পেয়েছিলেন। কিন্তু তাও থেকে যায় অনেক প্রশ্ন। এই বিষয়ে আপনাদের কি মতামত? সত্যি কি ব্রহ্মা সরস্বতীর স্বামী? এ বিষয়ে আপনারা যদি আরো কিছু জানতে চান, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।